আমার সর্বশেষ সিদ্ধান্ত, আমার বাচ্চা লটারিতে চান্স পেয়েছে, আমাদের ভর্তি করতে হবে, আমাদের ভর্তি হতে দিতে হবে। লটারিতে চান্স যেহেতু আপনি নীতিমালা মেনটেন করে দিয়েছেন, তাহলে আমার বাচ্চা ভর্তি হতে হবে, এটা আমাদের শেষ কথা। এটাই অন্ধকার, আমাদের বাচ্চারা এর দায়িত্বগুলো কে নিবে? আমি তামিম সুলতানা, আমি এসেছি আমার বোনের ছেলে গভর্নমেন্ট বয়েজ স্কুলে চান্স পেয়েছে 3য় শ্রেণীতে লটারির মাধ্যমে। আমাদের এখন আমরা যখন ভর্তি প্রক্রিয়া যাচ্ছি, ফর্ম ওঠানোর জন্য যাচ্ছি, তখন সেক্ষেত্রে আমার বাধা আসতেছে কি আমার নাকি ওভারেজ, আমার বাচ্চার ওভারেজ, এর কারণে আমার বাচ্চা ভর্তি হতে পারবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, কেন আমার ভর্তি প্রক্রিয়া শেষ পর্যায়ে এসে আমাকে বলা হচ্ছে ওভারেজ। আমি যখন প্রথমে অ্যাপ্লাই করলাম তখন আমাকে কেন বললো না যে আপনি ওভারেজ? যখন লটারি করলো, এটা আমরা যখন অনলাইনে একটা সার্ভার আছে, সেখানে সমস্ত সরকারি বিদ্যালয়ে অ্যাপ্লাই করা হয়। যখন অ্যাপ্লাইটা করলাম সেক্ষেত্রে আমাকে তখন বললো না যে আমি ওভারেজ কিংবা কোনো কিছু, তখন আমাকে ইজিলি অ্যাপ্লাই করার সুযোগ দিল। তখন যারা লটারি করলো তখনও ওখানে আটকালো না আমার বাচ্চা। যখন হ্যাঁ, লটারিতে আমরা টিকছি, আমরা সবাই এখানে, আমরা যতগুলো অভিভাবক এখানে আসি, প্রত্যেকটা লটারিতে টেকা বাচ্চা আমাদের। টেকার পরে আমরা যখন বর্তমান সমস্যা হচ্ছে, আমাদের বয়স দেখাচ্ছে আমাদের ওভারেজ হয়ে গেছে। 9+ এর বাচ্চা ওনারা নিতে চাচ্ছে না, বলতে চাচ্ছে যে 7+ থেকে 9 এর ভিতরে তাদের শুধুমাত্র নিবে। আসলে আপনারা এটা কি মনে করছেন? এটা তাদের যদি এটা সমস্যা হতো, তাহলে প্রথমেই তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে তাদের যখন আমরা অ্যাপ্লিকেশনটা গ্রহণ করছি তখনই। বর্তমান কি এখন আমার হয়রানি বলতে, এখন আমরা স্কুলে গেলে, এখন সব স্কুলে গেলে নীতিমালা, স্কুলে হেড স্যার নীতিমালা দেখাচ্ছে, ডিসি স্যারের কাছে আসলে ডিসি স্যার নীতিমালা দেখাচ্ছে। এখন আমরা স্কুলে হেড স্যার, আর যেহেতু এই স্কুলগুলোর সভাপতি ডিসি স্যার, এই জন্য আমরা এই 2 জায়গায় আসলাম। এখন ডিসি স্যারও আমাদেরকে নীতিমালা দেখাচ্ছে, আমি নীতিমালার বাইরে কিছু করতে পারবো না। নীতিমালায় যদি থাকে তাহলে আমাকে অ্যাপ্লাই করার সুযোগ কেন দেওয়া হলো? আমি মাসুদ রেজা, আমার ভাইপো স্কুলে 22তম চান্স পেয়েছে, কিন্তু এখন ভর্তি করতে যেয়ে ওই একই কথা যে আপনার বাচ্চার ওভারেজ যদি হয়ে থাকে, তাহলে কেন আমাকে ফার্স্টে আমার দরখাস্ত করার সুযোগ দিল, আর তারপর লটারিতেও চান্স পেল এবং নোটিশ বোর্ড টানাই দিয়েছে। আমি অন্য বয়েজ স্কুলে চান্স পেয়েছে। আচ্ছা, এখন এই অবস্থার প্রেক্ষিতে আমরা যে প্রিভিয়াস স্কুলে পড়তো, ওখান থেকে আমরা টিসিও নিয়ে আসছি। টিসি আনার পরে দেখি এদিকেও স্কুলে ভর্তি হতে পারতেন না, বয়েজ স্কুলে। এখন আমরা হেডমাস্টারের সাথে দেখা করলাম, বললো ওভারেজ, বলে আমরা কিছু করতে পারবো। ডিসি সাহেবের কাছে আসলাম, ডিসি সাহেব বললো আমি নীতিমালার বাইরে যাব না। অ্যান্ড ডিসি সাহেব যদি বলে যে নীতিমালার বাইরে যাব না, আমি বললাম যে স্যার, তাহলে নীতিমালার বাইরে যখন যাবেন না, তাহলে আমাদের কেন দরখাস্তের সুযোগ দিলেন? প্রথমেই তো অফ করে দিতে পারতেন। এই 3 দিন আসছি, 3 দিন, আমি 3 দিন ব্যক্তিগতভাবে 3 দিন আসছি। অন্য লোকেরা কেউ 5 দিন 6 দিন আসছে। কোন সিদ্ধান্ত কি? ডিসি সাহেব আজকে সিদ্ধান্ত দিল আমি নীতিমালার বাইরে যাব না। এখন আপনারা কি চান? আমরা চাই আমাদের ছেলেরা ভর্তি হবে, যেহেতু চান্স পেয়েছে লটারির মাধ্যমে, সে ভর্তি হবে। এবং কিভাবে ভর্তি হবে না হবে সেটা ডিসি সাহেব এবং স্কুল হেডমাস্টারের ব্যাপার। এবং আপনারা, আমার নাম মিতা, আমি আমার মেয়ে গার্লস স্কুলে চান্স পেয়েছে, সামিরা সুলতানা। আমার মেয়ে এই যে গার্লস স্কুলে 45তম, ও লটারিতে চান্স হয়েছে। আমি ভর্তি ফর্ম আনতে যাওয়ার পরে শুনি যে আমার মেয়ের বয়স বেশি, ভর্তি হতে পারবে না। কিন্তু আমারও একই কথা, যে ভর্তি যখন হতে পারবে না, তা কেন অনলাইনে কেন আমাদের দরখাস্তটা অ্যাপ্লিকেশনটা করতে পারলাম, লটারিতে চান্স কেন পেলাম? আর লটারিতে আমাদের 400 টাকা খরচ হয়েছে, 400 টাকা। 2টা ফর্মের জন্য 400 টাকা, ডে এবং মর্নিং 2টার জন্য 400 টাকা খরচ হয়েছে আমাদের। আমরা রেজাল্ট আনতে গেছি হ্যাঁ না, টাকাটা এখানে বড় কথা না। বড় কথাটা হচ্ছে আমাদের 26 তারিখ লাস্ট ডেট। আমাদের যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে আমাদের বাচ্চা ভর্তি করা লাগবে। না হলে এখন ডিসি স্যারের দায়িত্বে আছে। ডিসি স্যার আমাদের বাচ্চারা লেখাপড়া করবে না, কোনো লেখাপড়ার জায়গা নাই তো। অন্য স্কুল 9+ যখন আমার কথা হচ্ছে যে অন্য স্কুলে ভর্তি হতে পারবে না, টিসি নেওয়া হয়ে গেছে। এখন এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি? এই বছরই তো টোটালি মার। 2টা গভর্নমেন্ট অ্যান্ড গার্লস স্কুল মিলে 80+। এই 80+ বাচ্চাগুলো কোথায় যাবে?